আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাচ্ছি পুরো খবর। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ধর্মীয় উৎসব পালন করাটা জাতি হিসেবে খুবই হাস্যকর উল্লেখ করে এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। এ নিয়ে দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষ। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায়। ধুমধামের সাথে সেই উৎসব পালনে সবাই প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। কিন্তু দুর্গাপূজার সময় রাষ্ট্রীয় কাজে প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকবেন বলে কয়েকদিন আগেই তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করলেন। মঙ্গলবার সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডক্টর ইউনূস। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই একই রকম সুবিধা ভোগ করবে। যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। কাজে যত কথাই বলি, সবচেয়ে বড় কথাটা বলবেন, আমি নাগরিক, আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধন সম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য, দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছর থেকে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। তবে কেন সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে সবাইকে ধর্মীয় উৎসব পালন করতে হয়, সে বিষয়টি উল্লেখ করে আফসোসও করেন ডক্টর ইউনূস। এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ, কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। এবারের দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুর 12টা পর্যন্ত চলে এই কর্মসূচি। এর আগে কর্মসূচি সফল করতে সকাল 9টার পর থেকেই জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এ. সালাম বলেন, আসন ফিরে পেতে গতকাল হাইকোর্টে রিট করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসন ফিরে না পেলে গণস্বাক্ষর ও অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচার চলছে। সকালে ক্যাম্পাসের বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র শিবির ও টুকিটাকি চত্বরে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করা হয়। এদিকে নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্লাসের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। নির্বাচন কমিশন কার্যালয় থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র কাল বিকেল 3:30 পর্যন্ত জমা দিতে পারবেন। চাকসু নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, জমাকৃত মনোনয়নপত্র 18 সেপ্টেম্বর যাচাই বাছাই, 21 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণের দিন। প্রকাশিত তালিকায় এবার চাকসুতে মোট ভোটের সংখ্যা 27,634 জন। জাকসু নির্বাচনে ফল গণনায় নানা নাটকীয়তার পর সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা 25টি পদের মধ্যে জিএস ও 2টি এজিএস পদ সহ জয় পেয়েছেন 20টি পদে। এখনও শপথ হয়নি, এর আগেই নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে নেমেছেন তারা। এছাড়াও অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ায় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সময় কম, মাত্র 1 বছর। এর মধ্যেই বিজয়ী প্রার্থীদের অনেকের শেষ হয়ে যাবে ছাত্রত্ব। তাই শপথ নেবার আগেই ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন বিজয়ী প্রার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী যারা দরিদ্র এবং টিউশনিও পায় না, তাদের জন্য অন ক্যাম্পাস জব এর ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। সর্বপ্রথম যে কাজটা আমার করার ইচ্ছা সেটা হচ্ছে সাইবার বুলিং এর একটা সেল তৈরি করা। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে এলেও সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়ে আসা ছাত্র শিবিরের সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত ভিপি। শিবির এখানে অনেকগুলো পদ পাওয়াতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এত একসাথে কাজ করতে গেলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা। আমি মনে করবো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করার যে মানসিকতা, আমাদের কিন্তু সেই মানসিকতা আছে। এদিকে সাভারে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাকসুকে সাম্য, ন্যায় এবং ইনসাফ কায়েমের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত জিএস। জুলাইয়ে সেই স্পিরিট এবং এই শহীদ পরিবারের আকুতি দুটিকে সম্মান রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্যাম্পাস থেকেই সারা বাংলাদেশ যেন সাম্য এবং ন্যায়ের মধ্যে হতে পারে, ইনসাফ যেন কায়েম হতে পারে, সেই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাব। দীর্ঘ 33 বছর পর 10ম জাকসু নির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে জাকসুর কার্যালয়। আগামী বুধবার শপথ গ্রহণের পর এই ভবন থেকেই নতুন দিনের সূচনা করতে চান নেতারা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে দেশটির আরোপ করা শুল্ক কমানোর উপর জোর দেওয়া হচ্ছে। আমদানি বৃদ্ধির কারণে খরচ বাড়লেও তা ভোক্তাদের উপর প্রভাব পড়বে না, এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা তিনি বলেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে এলএনজি আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন, কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির গার্মেন্টস প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। এতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কোনো প্রভাব ফেলেনি। সার আমদানি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়ে ডক্টর সালেহুদ্দিন বলেন, কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে না ভোক্তাদের উপর। আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। এনটিভির তথ্য প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার নাজমুস সাকিবের বাবা প্রকৌশলী খন্দকার নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত 2টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর নিকুঞ্জের নিজ বাসভবনে তিনি মারা যান। খন্দকার নুরুল ইসলাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। নিকুঞ্জ জামে মসজিদ মাঠে বাদ জোহর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। উত্তরা 4 নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।